ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন পুরনো পেনশনারদের স্বার্থে সরব হয়েছে। ফেব্রুয়ারি মাসে আন্দোলনে নামছে তারা। তাদের বক্তব্য, পি রিভিশন কমিশনে পুরনো সিস্টেমে পেনশনারদের ব্যাপারে কিছু বলা হয়নি। তাদের ক্ষেত্রে পেনশন ডিভিশন কি হবে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকার এই বিষয়ে স্পষ্টীকরণ দিক। অষ্টম পে কমিশন ইস্যুতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিলেন অবসরপ্রাপ্তরা। আন্দোলনেরও ঘোষণা দিলেন ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন নেতৃত্ব। আগামী 13 ফেব্রুয়ারি রাজ্যভিত্তিক ধর্ণা প্রদর্শন করা হবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলবে ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জন্য হয়। তাদের সবচাইতে উদ্বেগের বিষয় হচ্ছে অষ্টম পে রিভিশন কমিশনে কোথাও সমস্ত পেনশনারদের পেনশন রিভিশন হবে তা কোথাও উল্লেখ নেই। তাই তারা চাইছেন সরকার যেন এই বিষয়ে স্পষ্টীকরণ দেয়। যে মূল দাবি, তিনটা মূল দাবি আমাদের আছে। এক নম্বর হচ্ছে পে কমিশনের যে টার্মস অফ রেফারেন্স আছে তার অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্ট করে সেখানে যারা ওল্ড পেনশন সিস্টেমে যারা আছে তাদের পেনশনের রিভিশনটা স্পেসিফিক উল্লেখ করতে হবে এবং এই যে পেনশনের রিভিশনটা 1/1/26 থেকে এটা যাতে কার্যকরী হয় সেই ব্যাপারে স্পষ্ট উল্লেখ থাকতে হবে। এই তিনটা বিষয় নিয়ে পে কমিশন গঠন হওয়ার পরে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে তিনটা স্টেপে এর মধ্যে আবার আপনার সিগনেচার ক্যাম্পেইন, সেটা পোস্ট কার্ডের মাধ্যমে হতে পারে বা আমাদের এখান থেকে আমরা যেটা করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট যারা পেনশনার যারা আছে এর মধ্যে আছে আপনার ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন যার মধ্যে এজি, ইনকাম ট্যাক্স, কাস্টম এরা সবাই আছে এবং বিএসএনএল। আমরা সবাই মিলে আমরা 350 জনের মতো সিগনেচার করে আমরা সেই সিগনেচারের কপি আমরা পাঠিয়েছি প্রাইম মিনিস্টারের কাছে। এটা হচ্ছে পার্ট অফ দ্য প্রোগ্রাম, যে আমাদের প্রোগ্রাম যেটা চলছে তার এটা। এবং 9 তারিখে গেল ধর্না এবং আগামী 13ই ফেব্রুয়ারি স্টেট লেভেলে আমাদের ধর্না হবে এই দাবির ভিত্তিতে। এবং তারপরে যেটা আছে আপনার বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আমাদের যে দাবি, আমাদের যে অবিচার যেটা হচ্ছে পেনশনারদের প্রতি সেটা সম্পর্কে অবহিত করে পলিটিক্যাল পার্টিগুলোকে আমাদের যে মতামত যেটা সেটা তুলে ধরা। এবং এরপরে আছে আবার আমাদের যে কনভেনশন, আমরা এখানে 24শে অগাস্ট আমরা করেছি কনভেনশন, একবার করেছি, আবার স্টেট লেভেলে কনভেনশন হবে, সেটা আমরা অর্গানাইজ করব।